আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة. صدق الله العظيم. قال الله تعالى في شان حبيبه ونبيه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع بخصاله صلوا عليه وآله. সবাই একটু মুহাব্বতের সাথে জিকির করি: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজার শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবথেকে পবিত্র দামি জায়গায়, আল্লাহ এবং তার রসুলের পছন্দের জায়গায় আসার বসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া তাআলা আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার, আজান হয়ে যাওয়ার পর এর চাইতে বড় কোনো ঘোষণার, বড় কোনো ডাক পৃথিবীতে আর হয় না। কারণ আজানের ভিতরে আমাদের বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তার মানে ভালোর দিকে আসো। কিন্তু আমরা না বোঝার কারণে এই ভালো বাদ দিয়ে আমরা দুনিয়ার খারাপের দিকেই পড়ে থাকতেছি। হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে চেয়েছেন, তার রহমত হয়েছে, তাই আমরা এই ভালোর দিকে আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন। এজন্য শুকরিয়া তান আরো একবার বলে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে যে আলোচনা করছিলাম আপনাদের কি মনে আছে? ইনশাআল্লাহ। আলোচনা ছিল আমাদের ঘরে ঘরে সূরা নূরের অনুবাদ আনহব পড়ব, শুনে প্রতিটি ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের নূরে নূরান্বিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে যে আয়াত গত শুক্রবার তেলাওয়াত করছিলাম কিন্তু আলোচনা করার সুযোগ হয় না, আজকে ইনশাআল্লাহ এই আয়াতটাই আলোচনা করব। মাত্র 20 মিনিটের বেশি আলোচনা করার দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের ভিতর বলতেছেন, ফাইদা দাখালতুম, যখন তোমরা প্রবেশ করবে বা ঢুকবে, আমরা সোজা বাংলা বুঝি, প্রবেশের দরকার নেই, যে সময় তোমরা ঢুকবে, কোথায় ঢুকবে? বুয়ুতান, ঘরে ঢুকবে।
ফাসাল্লিমু, অতঃপর সালাম দেবে, মানে ঘরে ঢোকার সময় তোমরা সালাম দিবে। আলা আনফুসিকুম, তোমরা নিজেদেরকে, তোমরা তোমাদের স্বজনদের যে সময় ঘরে ঢুকবে সেই সময় সালাম দিবে। তাহিয়াতান, আর এইটি হচ্ছে অভিবাদন। মানে আমরা প্রথম কথা দেখা হইলে একটা মানুষকে যে কথাটা বলে তাকে স্বাগতম জানানো হয়, সেই কথাটাকে সহজ ভাষায় বলা যায় কি অভিবাদন। মানে বলতেছে যখন তোমরা ঘরে ঢোকো তখন তোমাদের স্বজনদেরকে সালাম দিয়া অভিবাদন জানাবে। এখন কি কারণে? এরপর আল্লাহ বলতেছেন মিন ইনদিল্লাহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে, মুবারাকাতান, কল্যাণময়, তৈয়িবাতান, পবিত্র। তার মানে এখানে আয়াতের সহজ বাংলা অনুবাদ যদি দেখি, আল্লাহ বলতেছেন বেটা তোরা যে সময় ঘরে ঢুকবি, ওরে মুমিন বান্দা আমার, যারা যে সময় ঘরে ঢুকবা সালাম দেবা, কারণ ওইটা হচ্ছে ঘরের জন্য কল্যাণ এবং পবিত্রতা বয়ে আনে। আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদের? আর জড়তা হইলে বলবেন, কোনো সমস্যা নেই, কারণ আমার সাথে আপনাদের সাথে হুজুরদের সাথে যে একটা ভাবের সম্পর্ক, আমার সাথে কিন্তু ভাবের সম্পর্ক না। আমার সাথে হলে এলাকার মানুষ, কারো ভাই, কারো সন্তান, কারো নাতির বয়সী, কারো পোতার বয়সী। যদি আপনাদের আমি না বুঝাইতে পারি, ওই কিয়ামতের দিন আল্লাহর কাছে কিন্তু জবাব আমারও দেয়া লাগবে। এজন্য জেহান্দা বুঝবেন না, হাত জাগাইয়ে বলবেন এই বেটা এই জায়গাতে আবার বল। তাহলে শুনেন, এই জুমার দিনটা হচ্ছে একটা ক্লাস। সবাই এখন আমি যদি বলি মাদ্রাসায় মাদবকাঠি মাদ্রাসায় ভর্তি হয়ে তারপরে আপনার লেখাপড়া শিখে ইসলাম মানবেন, এইটা কি সম্ভব? লোকজন কবে ওর মাথা নিশ্চয়ই সমস্যা হয়েছে। তাহলে আমরা শিখবো কোন জায়গা থেকে? আমরা শিখবো শুক্রবার একদিন একটু আগে এসে। এইটা হচ্ছে মাদ্রাসা। সাধারণ মানুষের মাদ্রাসা হচ্ছে শুক্রবার একটু আগে আসা। আমি কথা বুঝাইতে পারতেছি? এই 20 মিনিট হচ্ছে আমাদের মাদ্রাসা। তাহলে যদি বুঝাইতে না পারি আর আপনি যদি বুঝতে না পারেন, কিয়ামতের দিন কি নিয়ে উঠবেন? কিয়ামতের দিন সবচাইতে বিপদে পড়বে দুই শ্রেণীর লোক, যারা মানুষের উপর জুলুম করেছে আর যে লোকগুলা না জানিয়ে আমল করছে। আমল করার আগে জানতে হবে, জানলে আমল করা সহজ, জানি না তার আমল করবো কিভাবে? কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইলে যে জানে তার এক প্রশ্ন, তুই মানিস নেই কেন? আর যে জানে না ওরা তো প্রশ্ন দুইটা, তুই জানিস নেই কেন বেটা, মানিস নেই কেন তাই কর। এই কারণে শুক্রবার একটু আগে আসতে হবে। তাহলে আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো এইটা যেন জেনে বুঝে শুনে ভালো মন্দ দেখে আমল করে যেন আল্লাহ তাআলা আজরাইলের সাক্ষাৎ আমাদের করে, এই চিন্তা আমাদের মনের ভিতরে থাকতে হবে। 20 মিনিট একটু আগে আসবো, আলহামদুলিল্লাহ, যদি এর বরকতে হয়তো আল্লাহ তাআলা আমাদের এই জিন্দেগি নূরে নূরান্বিত করে দিতে পারে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু হেদায়েত আল্লাহ দিবেন, কিন্তু নিজের ইচ্ছাটা একটু থাকতে হবে। প্রথম দৌড়টা আপনি শুরু করবেন, এরপর আল্লাহই আপনাকে কাছে টেনে নেবেন। তো দৌড়টা একটু শুরু করতে হবে, তখন দেখবেন আল্লাহ কাছে নিয়ে দেবে। তাহলে এই হাদিসের তাফসীরের ভিতরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কথা বলছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাইকে বলছে, আনাস তোমাকে কিছু আমি নসিহত করি। আনাস বললেন, আল্লাহর রাসূল আমাকে কিছু নসিহত করলেন। তার 1 নম্বর হচ্ছে তুমি সুন্দরভাবে উযু করবা, তোমার হায়াত বেড়ে যাবে। সুন্দরভাবে উযু করলে কি হবে? 2 নম্বরে বলছে, যখন আমার কোনো উম্মতের সাথে দেখা হয় তখন তুমি সালাম দিবে, এতে তোমার পুণ্য বাড়বে, মানে তোমার সওয়াব হবে। যখন তুমি ঘরে ঢুকবে তখন তুমি সালাম দেবে, তোমার ঘরের জন্য বরকত বয়ে আনবে। সুবহানাল্লাহ। এরপরে বলছে আল্লাহ রাসূল, চাশতের নামাজ পড়বা। এই ইবাদত পূর্ববর্তী দিনদার লোকের ভিতরে ছিল, মানে এই দুপুরের জোহরের নামাজের ওক্ত আসার আগে 4 রাকাত নামাজ পড়া, সেইটাকে বলে চাশতের নামাজ। এই নামাজ খুব দামি। এরপরে আরেকটা কথা বলছে, আনাস বড়দেরকে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা, তাহলে কিয়ামতের দিন আমার বন্ধুর ভিতরে তুমি অন্তর্ভুক্ত হবে। এই যে কটা কথা বললাম, এইটা কি খুব কঠিন কোনো কাজ? কিন্তু না জানার কারণে আমরা কঠিন মনে করি না, জানি না তাই করি না। সুন্দর করে উযু করা কি কঠিন কাজ? আরে উযু তো এমনি করতেছি, আবার একটু সুন্দর করে ঘষে মাঝে করলাম। আল্লাহুম্মা গফির যামবি ওয়া বারিক রিজকি ওয়া সিয়াদারি, এই 3টে কথা বলতে হয় উযু করার ভিতরে। আল্লাহুম্মা গফির, আল্লাহ মানে মাফ করে দাও।
ও বারিক রিজকি, আল্লাহ আমার রিজিকে তুমি বরকত দাও। ওয়াসিয়া দারি, আল্লাহ আমার থাকার জায়গা তুমি প্রশস্ত করে দাও। এই তিনটার চাইতে আর কোনো দোয়া পৃথিবীতে দরকার আছে? আমার মাপ চাইতেছি, আমার খাবার দাবার টাকা পয়সা ছেলে মেয়ে জায়গা জমি যা লাগবে তাও ওই রিজিকের ভিতর হয়ে যাচ্ছে। আবার বলতেছি ঘরের ফার্নিচার যা লাগবে, থাল বাটি বাসন কোসন যা লাগবে তাও আল্লাহর কাছে চাচ্ছে। দেখেন উজুর ভিতরে এই তিনটা দোয়া যখন করা যায় আর কিছু লাগে কি? লাগে নাকি? আবার উজু শেষে বলতেছি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াল মুতাহিরিন, আল্লাহ যারা তওবাকারী তাদের ভিতরে আমাকে অন্তর্গত করো। আল্লাহ যারা ওই পবিত্রতা অর্জন করেছে তাদের ভিতরে আমাকে শামিল করো। আরে যে ব্যক্তি তওবাকারী হয়ে যাবে সে তো কোনো সন্দেহ নাই, সে তো জান্নাতি মানুষ হয়ে যাবে। তাহলে দেখেন এক উজুর ভিতরে আমার দুনিয়া এবং আখিরাত যা দরকার সবই তো আল্লাহর কাছে চাইয়ে নিলাম। কিন্তু আমাদের এটা জানতে হবে, না জানলে কিন্তু হবে না। যদি কেউ সালাম দিয়ে ঘরে প্রবেশ করে তাহলে ওই ঘরের ভিতরে শয়তান প্রবেশ করতে পারে না। আর আমরা এসে বলি অমুকের মা ঘরে আসলে দরজা খোলো দরজা খোলো, এই চেষ্টা করি না আমরা? বা ছেলের বা মেয়ের না দরজা খোল দরজা খোল। শুধু আমি প্রবেশ করি নাই, আমার সাথে শয়তানও প্রবেশ করেছে এবং আমাদের ঘরগুলা শয়তানে ভরে আছে। যা